আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও। আমরা বলি তুমি রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি ইনতা। আমরা বলি তুমি রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি ইনতা। খাল্লি এর অর্থ রেখে দাও, ইনতা এর অর্থ তুমি, খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও। খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও। আমরা বলি এটা রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি হাদা। আমরা বলি এটা রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি হাদা। খাল্লি এর অর্থ রেখে দাও, হাদা এর অর্থ এটা, খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও। জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা। জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা। আমরা বলি বেশি কথা বলা, আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির। আমরা বলি বেশি কথা বলা, আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির। জিয়াদা এর অর্থ বেশি, গিরগির এর অর্থ বকবক করা বা বেশি কথা বলা। জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা বা বকবক করা। মিতাতি এর অর্থ কখন দিবে। মিতাতি তার মানে কখন দিবে। আমরা বলি কখন দিবে, আরবিতে বলতে হবে মিতাতি তার মানে কখন দিবে। মিতা এর অর্থ কখন, আতি এর অর্থ দিবে। মিতাতি তার মানে কখন দিবে। এবগাসাই এর অর্থ কিছু লাগবে। এবগাসাই তার মানে কিছু লাগবে। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগাসাই। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগাসাই। এবগা এর অর্থ লাগবে, সাই এর অর্থ কিছু, এবগাসাই তার মানে কিছু লাগবে। এস্তিবগা এর অর্থ কী চাও তুমি। এস্তিবগা তার মানে কী চাও তুমি। আমরা বলি কী চাও তুমি, আরবিতে বলতে হবে এস্তিবগা। আমরা বলি কী চাও তুমি, আরবিতে বলতে হবে এস্তিবগা। এর অর্থ কি, তিবগা এর অর্থ চাও। এস্তিবগা তার মানে কী চাও তুমি। আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। আনা হাচ্ছেল তার মানে আমি পাইছি এর আরবি হলো আনা হাচ্ছেল। আমি পাইছি এর আরবি আনা হাচ্ছেল এর অর্থ পাওয়া। আনা এর অর্থ আমি। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। মাফি গিরগির তার মানে বকবক করো না। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির। গিরগির এর অর্থ বকবক করা, মাফি এর অর্থ নাই, মাফি গিরগির তার মানে বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কী চাও তুমি। এস মুশকিলা তার মানে কী চাও তুমি। আমরা বলি কী চাও তুমি, আরবিতে বলতে হবে এস মুশকিলা। আমরা বলি কী চাও তুমি, আরবিতে বলতে হবে এস মুশকিলা। আবার দেখুন, খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। আমরা বলি তুমি রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি ইনতা। খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও। খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও, এর আরবি খাল্লি হাদা এটা রেখে দাও। জিয়াদা গিরগির এর অর্থ বকবক করা। আবার জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা। মিতাতি এর অর্থ কখন দিবে। মিতাতি তার মানে কখন দিবে। এবগাসাই এর অর্থ কিছু লাগবে। ইস্তিবগা এর অর্থ কী চাও তুমি। আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কী সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করুন।